সুজলা সুফলা শস্য শ্যামলা উষ্ণ গরমের গ্রীষ্মের দিনে মায়াবী শীতল বাতাস যেন আজ আমি স্বপ্ন অচিনপুরের অচিন রাজ্যে আজ হারিয়ে যেতে বসেছি। মাঝে মাঝে হঠাৎ করে দুই একটি অচেনা পাখি অচেনা শব্দ করে ডেকে উঠছে। এ যেন এক মায়াপুরীর অচিন স্বপ্ন রাজ্য। এই সৌন্দর্য আমি যেন আর কোথাও দেখিনি। মনে হয় যেন এক স্বর্গরাজ্যে আমি আজ হারিয়ে যেতে বসেছি। আজ 8ই এপ্রিল 2022 খ্রিস্টাব্দ, রোজ শুক্রবার। আমি মোহাম্মদ রাশেদ আলী বাবু। আমি আপনাদের সামনে ধর্মপুর বন বিভাগ সংলগ্ন ফুলদিঘি নামের একটি ঐতিহাসিক পুকুর সম্পর্কে কিছু ভিডিও চিত্র এবং কিছু ঐতিহাসিক তথ্য তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। অবশ্যই এই স্থানটি ধর্মপুর গ্রামেরই একটি অংশ, যা দিনাজপুর শহর থেকে সোজা দক্ষিণ পশ্চিম কোণাংশে অবস্থিত, যা পূর্ণভবা নদীর গৌরীপুর এবং লালমাটিয়া রাবার ড্রাম থেকে সোজা পশ্চিমে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত। অন্যদিকে বলা যায় যে দিনাজপুর শহর থেকে বিরল থানা হয়ে কালিয়াগঞ্জ বাজার, এই কালিয়াগঞ্জ বাজারের পূর্ব দক্ষিণ পাশে রয়েছে ধর্মপুর গ্রাম এবং ধর্মপুর গ্রাম থেকে এই ফুলদিঘির দূরত্ব মাত্র 2.5 কিলোমিটার। আপনারা যে কোনো পাশ দিয়েই এই জায়গায় অবস্থান করতে পারবেন। তো প্রিয় গায়েস, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি দেখতে থাকবেন। এবং বন বিভাগ দিনের দিন উজাড় হয়ে যাওয়ার কারণে আজকে এই পুকুরটির সৌন্দর্য নষ্ট হতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বিলুপ্ত হয়ে যাওয়ার মতো বা সৌন্দর্য হারিয়ে যাওয়ার মতো একটি পুকুর। পাশেই রয়েছে বিশাল বৃক্ষরাশি, বিশাল শালবন। এই শালবনটির নাম গড়চণ্ডী আড়া। গড়চণ্ডী আড়া নামেই এই শালবনটি পরিচিত। আর যে পুকুরটি আপনারা দেখলেন, এই পুকুরটির নাম ফুলদিঘি। ফুলদিঘি নামকরণের পিছনে কিছু কারণ রয়েছে। আমরা যদিও সেটির যথাযথ প্রমাণ নেই, তারপরেও বলা যেতে পারে যে আমাদের স্থানীয় বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে আমরা এই বিষয়গুলি তথ্য সংগ্রহ করেছি। স্থানীয় বয়োজ্যেষ্ঠরা বলেন যে এই পুকুরে কোনো এক সময় লক্ষ লক্ষ কোটি কোটি ফুলে ফুলে ভরে থাকতো এবং সে ফুলগুলি ছিল পদ্ম ফুল, কলমিলতা, শাপলা ইত্যাদি। তবে আজকে সেই সৌন্দর্য হারিয়ে যেতে বসেছে। প্রিয় গায়েস, আপনারা দেখছেন এই যে পুকুরটি, এই পুকুরটির নামেই ফুলদিঘি। এই পুকুরে পদ্ম ফুলের আড়ালে বিশেষ এক ধরনের ফুল ফুটতো, যে ফুলের ঘ্রাণ শুঁকতে এই বন থেকে অসংখ্য প্রজাতির বিষাক্ত সাপ বেরিয়ে আসতো। আর এই সাপ বেরিয়ে আসার কারণেই, এই বিশেষ প্রজাতির ফুল ফোটার কারণেই এই পুকুরটির নামকরণ করা হয় ফুলদিঘি। সুতরাং আপনারা এই ফুলদিঘি সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। এই পুকুরটি খনন হয়েছিল 1500 থেকে 1550 খ্রিস্টাব্দের মধ্যে ধারণা করা হয়। তো এই পুকুর এবং দিনা রাজার আমলেই যেটি একটি মন্দির এই গড়চণ্ডী আড়ার মধ্যেই স্থাপিত হয়েছিল, আমরা সেই মন্দিরটির কাছে আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছি। অবশ্যই আপনারা আমাদের ভিডিওর শেষ পর্যন্তই থাকবেন। ধন্যবাদ।